পাউরুটি আর দুধের দারুণ এক মজাদার রেসিপি নিয়ে এসেছি। আর এখন একটার পর একটা উৎসব লেগেই থাকবে, তাই এই রেসিপিটা আপনাদের জন্য। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে। অনেক বেশি টাকা খরচা করে কেন কিনবেন, ঘরেই একদম সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। প্রথমেই আমরা ক্যারামেল তৈরি করব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। আর ঘিটা যখনই দেখবেন মেল্ট হয়ে যাবে তখন চিনি দিয়ে দিতে হবে। চিনিটা আমি হাফ কাপের থেকেও কম দিয়েছি, মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো দেবেন। এরপর চিনিটাকে একটু ছড়িয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে ক্যারামেল তৈরি করতে হয়। কিছুক্ষণ বাদেই দেখতে পারবেন আস্তে আস্তে চিনিটা মেল্ট হতে লেগেছে। এখানে দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে চারদিক থেকে মেল্ট হচ্ছে আর কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই সময় খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে, না হলে নিচ থেকে পুড়ে যাবে। আর গ্যাসের ফ্লেম বাড়িয়ে ক্যারামেল তৈরি করবেন না, তাহলে টেস্টটা একেবারেই খারাপ হয়ে যায়। মিডিয়াম আঁচে রেখে অনবরতই নাড়াতে হবে, এর ফলে চিনিটাও তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। বাজার থেকে খুব বেশি দাম দিয়ে না কিনে ঘরেই সামান্য দুধ আর পাউরুটি দিয়ে তৈরি করে নিন, একদম সহজ পদ্ধতিতে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন চিনিটা কিন্তু আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে আর কত সুন্দর ক্যারামেল তৈরি হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কালারটাও যেমন সুন্দর হয়েছে আর চিনির কিন্তু একটুও দানা নেই। এই সময় গ্যাসের ফ্লেমটাকে চাইলে আপনারা বন্ধ করে দিতে পারেন বা কমিয়েও রাখতে পারেন। এর মধ্যে এখন দুধ দিয়ে দেব 2 কাপ পরিমাণে, একদমই কম লাগবে। অল্প দুধ দিয়ে খুব সুন্দর মিষ্টি আমরা তৈরি করে নেব। 2 কাপ মতো দুধ দিয়ে দিলাম। এখন আমরা আস্তে আস্তে নাড়িয়ে দেব। এখানে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, চিনিটা যে ক্যারামেল তৈরি হয়েছে এটা কিন্তু আস্তে আস্তে গলে যাবে। না নাড়িয়ে যদি আপনারা ছেড়েও রাখেন তাতেও কিন্তু কোনো প্রবলেম হবে না, তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রাখবেন। এখানে দেখুন আস্তে আস্তে করে আমি নাড়িয়ে দিচ্ছি আর এইভাবেই চিনির ক্যারামেলটা গলে যাবে। এখানে দেখুন দুধের মধ্যে জাল উঠে গেছে আর ভালোভাবে গলেও গেছে। আর দুধের কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমরা দুধটাকে একটু গাঢ় করে নেব। আগের থেকে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু গাঢ় হয়েছে। 5 মিনিট মতো দুধটাকে একটু জাল ফুটিয়ে নিলে হয়ে যাবে, তবে একটু পরপর নাড়াতে হবে, না হলে একদম সর পড়ে যাবে। আর ঠিক এই কারণেই হাতা দিয়ে হোক বা খুন্তি দিয়ে হোক চারিদিক থেকে সরটা কাচিয়ে দেবেন। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন দুধটা কিন্তু আরেকটু গাঢ় হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়েও দেব আর হাতা দিয়ে ভালোভাবে নাড়িয়েও দিতে হবে। তারপর আমরা দিয়ে দেব লেবুর রস। হাফ চামচ পরিমাণে নিয়েছি আর অল্প অল্প করে চারিদিক থেকে ছড়িয়ে দেবেন। তারপর আস্তে আস্তে করে একটু নাড়াতে হবে, তাহলে দেখবেন দুধটা কেটে যাবে। আর এতে করে যেটা তৈরি হবে তার কারণে মিষ্টিটাও কিন্তু দুর্দান্ত টেস্ট হবে বন্ধুরা। এখানে দেখুন আমি একটু করে নাড়াচ্ছি আর হাতা দিয়ে তুলে দেখাচ্ছি আপনাদেরকে। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে রাখবেন না আর চারদিক থেকে ভালোভাবে একটু কাচিয়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কেটে যাচ্ছে দুধটা। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে একবার জাল ফুটিয়ে নিতে হবে আর আরও ঘন হয়ে যাবে, দেখতে পারবেন। 1 মিনিট মতো দুধটাকে ভালো করে আমরা ফুটিয়ে নেব আর অনবরত নাড়তে হবে। তারপর আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন কিছুক্ষণ নাড়াতে হবে, তাহলে যে গরম ভাবটা আছে এটা কিন্তু অনেকটাই কেটে যাবে আর খুব বেশি গাঢ় হবে না। দেখুন কত সুন্দর হয়েছে।
নাড়িয়ে নাড়িয়ে বেশ কিছুটা ঠান্ডা করে নিয়েছি। আর পুরো ক্ষীরের মতো লাগছে না দেখতে বন্ধুরা? এটা কিন্তু ইনস্ট্যান্ট ক্ষীর বা মালাই আমাদের তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। তারপর নিয়ে নেব পাউরুটি। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এই 4 পিস দিয়েই কিন্তু অনেকটা পরিমাণেই তৈরি হয়ে যাবে। এরপর পাউরুটিগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে নেব। কাজটাকে সহজ করার জন্য হাত দিয়েই টুকরো করে নিচ্ছি। আর মিক্সিতে দিয়ে আবার গুঁড়ো করার কোনোই ঝামেলার দরকার নেই। বেকার বেকার মিক্সির জারটা আবার ধোও, তার জন্য আমি হাত দিয়েই গুঁড়ো করে নেব। আর এখানে যে ব্রাউন পাটটা রয়েছে এটা কিন্তু বাদ দেব না, এর মধ্যেই দিয়ে দেব। তবে আপনারা চাইলে গ্রাইন্ড করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এখানে দেখুন 4 পিস পাউরুটি টুকরো করা হয়ে গেছে। এবার আরেকটু ছোট ছোট করে দেব। হাত দিয়ে একটু ডলা দিলেই দেখবেন ছোট টুকরো হয়ে যাবে। খুব সহজেই কাজটা হয়ে যায়, টাইম একেবারেই কম লাগে। কত সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি দেখুন। আর এরকম যদি একটু বড় বড় টুকরো থাকে এতে কিন্তু কোনো রকম অসুবিধে হবে না। এরপর এই পাউরুটিগুলো আমরা ভেজে নেব। তার জন্য গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেলে একটু ছড়িয়ে দিতে হবে ফ্রাই প্যানের মধ্যে। আর একদম কম ঘি দিয়েই তৈরি করে নিতে পারবেন বন্ধুরা। এখানে দেখুন ঘি ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেল। এর মধ্যে এখন টুকরো করে রাখা পাউরুটিগুলো দিয়ে দেব। পাউরুটিগুলো যদি ভেজে নেওয়া হয় তাহলে পাউরুটির কাঁচা গন্ধটা কিন্তু চলে যায়, আর খেতেও দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা। আপনারা হয়তো পাউরুটি আর দুধ দিয়ে অনেক রকমভাবে রেসিপি তৈরি করেছেন, কিন্তু আজকের এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন, আপনারাও প্রত্যেকে খুশি হয়ে যাবেন। মনে হবে যেন দোকান থেকে কিনে আনা হয়েছে। কাউকে যখন একবার খাওয়াবেন কেউ বুঝতেই পারবে না আপনারা মাত্র 4 পিস পাউরুটি আর অল্প দুধ দিয়ে ঘরেই তৈরি করেছেন। এখানে দেখুন বন্ধুরা, পাউরুটি ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে কালারটা। এর মধ্যে এখন আমরা হাফ কাপ মতো দুধ দিয়ে দেব। আপনাদেরকে আমি আগেই বলেছি দুধ একদম কম লাগবে। দুধটা দেওয়ার পর পাউরুটিগুলো ভালোভাবে মিশিয়ে দিতে হবে, আর দেখবেন খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। অবশ্যই আপনারাও কিন্তু পাউরুটিটা ভেজে নেবেন, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। এখানে দেখুন কত সুন্দরভাবে দুধের সাথে পাউরুটিটাকে মিশিয়ে দিচ্ছি। আর পাউরুটি এমনিতেই একটু দুধ বা জল পড়লেই দেখবেন খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, তাই এই মিষ্টিটা তৈরি করতে কিন্তু টাইম ভীষণই কম লাগে। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এর মধ্যে এখন দুধের ক্ষীর দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ক্ষীরের কালারটা। চাইলে কিন্তু আপনারা শুধু শুধুও খেতে পারবেন, কিংবা রুটি দিয়েও খেতে পারবেন, ভীষণ ভালো লাগে বন্ধুরা। এই মিষ্টিটা যাতে মনে হয় দোকান থেকে কেনা হয়েছে তার জন্য এলাচের দানা দিয়ে দিচ্ছি। 3-4টে এলাচের দানা বের করে ভালোভাবে থেতো করে দিয়েছি। এরপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মিষ্টিটা তৈরি করার জন্য যেহেতু ক্যারামেল তৈরি করে দুধের ক্ষীর বানিয়েছি, তার জন্য কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যাবে, আর মনে হবে পুরো দোকান থেকে কিনে আনা হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এইভাবে 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে নাড়িয়ে চাড়িয়ে একটা ডোয়ের আকারে করে নিতে হবে। এখানে দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে। পাউরুটির এই মিষ্টি তৈরি করে আপনারা 1 সপ্তাহ রেখে খেতে পারবেন, একটুও খারাপ হবে না। চাইলে ফ্রিজেও রাখতে পারেন। একভাবে নাড়াতে নাড়াতে দেখুন কত সুন্দর ডোয়ের আকারে এসে গেছে। আমার এই পদ্ধতিতে যদি আপনারা মিষ্টিটা তৈরি করেন তাহলে টাইম কিন্তু ভীষণ কম লাগবে, ঘন্টার পর ঘন্টা নাড়াতেই হবে না, খুব সহজে হয়ে যাবে। এখানে দেখুন কতটা টাইট হয়ে গেছে। এখন একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। যদি হাতের মধ্যে নিয়ে গোল হয় তাহলে বুঝবেন রেডি হয়ে গেছে। আর হাতটা একটু ভিজিয়ে নেবেন, কারণ এত গরম
হাতে নেওয়া যাবে না, সেই কারণে দেখুন হাতে একটু জল লাগিয়ে নিয়েছি, আর হাতে লেগেও যাচ্ছে না, পুরো গোল হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে 1 মিনিট মতো ভালোভাবে নাড়াতে হবে, তাহলে কিছুটা ঠান্ডা হয়ে যাবে। মিষ্টি তৈরি করার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে আর একটু নাড়িয়ে নিতে হবে ভালোভাবে। যত তাড়াতাড়ি ঠান্ডা হবে তত তাড়াতাড়ি কিন্তু জমে যাবে। এই ডোটাকে সেট করার জন্য এখানে একটা কেক টিন নিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটা প্লেটের মধ্যেও সেট করতে পারেন। এর মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি, এবার পুরো ডোটা দিয়ে দিলাম, তারপর ভালোভাবে সেট করে দিতে হবে। আর ঠান্ডা হলেই দেখবেন খুব সুন্দরভাবে জমে যাবে। এই জন্যই গ্যাসের থেকে নামিয়ে নিয়েও কিন্তু কিছুক্ষণ নাড়াবেন, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা, কারোর বোঝার ক্ষমতাই নেই যে এটা ঘরে পাউরুটি আর অল্প দুধ দিয়ে তৈরি করা হয়েছে। ভালোভাবে একটু চেপে চেপে সেট করতে হবে। আর ওপর থেকে আমি একটু পেস্তা কুচি দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু কাজু কিশমিশ দিতে পারেন, তবে আমি পেস্তা দিয়ে দিচ্ছি। পেস্তাগুলোকে একদম টুকরো করে নিয়েছি, ওপর থেকে দিয়ে দেব সাজানোর জন্য শুধুমাত্র। আর যদি আপনাদের ঘরে না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে মাত্র 3টে উপকরণ দিয়েই আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। যতক্ষণে দোকান থেকে আনবেন ততক্ষণে ঘরে তৈরি করে খাওয়া হয়ে যাবে। দেখুন পেস্তাগুলো দিয়ে ওপর থেকে একটু চেপে দিতে হবে, তাহলে ঠান্ডা হয়ে গেলে এগুলো আর পড়বে না। এখন এই কেক টিনটা গ্যাসের স্ল্যাবের ওপরেই রেখে দেব আর এইভাবেই ঠান্ডা করব, ফ্রিজে না রাখলেও হবে। ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে, দেখুন বন্ধুরা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, আর কত সুন্দর সেট হয়ে গেছে। এরপর কেক টিন থেকে বার করে নিয়ে তারপর কেটে নেব। সামনেই আছে রাখি পূর্ণিমা, তারপর গণেশ পুজো, তো ওই সময় আপনারা বানিয়ে নিতে পারেন। আর ভাইদেরকে দোকান থেকে না কিনে ঘরেই বানিয়ে দিন, ভাইরাও ভীষণ খুশি হয়ে যাবে। এখন আমি চৌকো চৌকো করে কেটে নেব। আপনারা যেইভাবেই কাটতে চান ওইভাবে কাটতে পারেন, কোনো অসুবিধে নেই। আপনারা দেখে বুঝতেই পারছেন কাটার সময় কিন্তু চাকুতে লেগেও যাচ্ছে না, খুব সুন্দরভাবে জমে গেছে। আমার চ্যানেলে আরও মিষ্টির রেসিপি দেওয়া আছে, চাইলে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। কেটে নেবার পর যদি মনে করেন 10 মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন, সেটাও করতে পারেন। এবার এক পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পাশ থেকে। আমি যখন এই মিষ্টিটা তৈরি করছিলাম তখন আমার বাড়িতে একটা দাদা এসেছিল, তো তাকে এক পিস দিয়ে বললাম খেয়ে দেখুন তো কিসের তৈরি। তো বলল খেতে তো ভীষণ টেস্ট হয়েছে, কিন্তু কিসের তৈরি বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে দোকানের সন্দেশ খাচ্ছি। তো আমি বললাম না, এটা পাউরুটি দিয়ে তৈরি করেছি, কিন্তু সে বিশ্বাসই করতে পারছে না যে এত টেস্ট হয়েছে। এখন এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব, তাহলে আপনারাও বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।